অগ্রগতি ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ঘাস কাটবেন। এর কয়েকটি কারণ আছে। সে কারণগুলি হচ্ছে, আপনারা জানেন যে বেশ 1 থেকে 1.5 মাস বিগত লম্বা সময় খুব বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে যদি আপনি সঠিক নিয়মে সুন্দরভাবে ঘাস না কাটেন, তাহলে হয়তো আপনার ঘাস মারা যাবে। আর যখন ঘাসটি মারা যাবে, তখন এই ঘাস পুনরায় আবার তৈরি করতে অনেক পরিশ্রম লাগবে এবং অনেক সময় ব্যয় হবে। তো সেই সময় এবং সেই ব্যয় যেন না লাগে, সেই জন্যই আপনাদের মাঝে আজ এই ঘাস কাটার যে কৌশল, এটি আমি শেয়ার করব। এমনিতেই বিগত লম্বা সময়ে বৃষ্টি হওয়ার কারণে গবাদি পশু নিয়ে শুধু ফার্মের মালিক পক্ষই নয়, বিভিন্ন শ্রেণীর যে কৃষক ভাইরা আছেন এবং যারা গবাদি পশু লালন পালন করেন, 2-1টি করে হলেও তারা খুব ভোগান্তির মধ্যে আছে এই দুঃসময়ে। আর চায় না এই ভোগান্তি আরও বাড়ুক। কেন বাড়বে? সে বাড়ারও তো কারণ আছে। সে কারণটি হচ্ছে, আপনারা যখন ঘাস সঠিক নিয়মে কাটতে পারবেন না, ঘাসগুলো নষ্ট করে ফেলবেন, তখন ঘাস না থাকলে গবাদি পশু নিয়ে যে কতটা ভোগান্তির মধ্যে জীবনযাপন করতে হয় এবং কতটা ভোগান্তি হয়, সেটা যারা গবাদি পশু লালন পালন করে বা ফার্মিং করে একমাত্র তারাই জানে। এই যে ঘাসটি কাটছি, যে অনেক সময় আছে আমরা শুকনার সময় হলে একটু নিচে করে কাটি। আসলে এই ঘাসগুলো এখন এই সময়ে এত নিচে করে কাটা যাবে না। মিনিমাম 1 থেকে 2 ইঞ্চি আপনি ঘাসের যে গোড়া বা শিখড়ের যে অংশ, এটা আপনি রাখবেন। যদি না রাখেন, আপনার ঘাস মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং থাকে। আমি যে ঘাস এখন কাটছি, এখন বৃষ্টি নাই, এই কারণে। বৃষ্টি হলে অবশ্য আমি ঘাস কাটতাম না। কারণ আপনারা এটাও খেয়াল করবেন যে যেখানে বৃষ্টি হচ্ছে এবং সেই মুহূর্তে আপনি ঘাস কাটছেন, আপনাদের ঘাস বাঁচাইতে পারবেন না, আপনাদের ঘাস মারা যাবে। আর যদি আপনার ঘাস মারা যায়, তাহলে আপনি গরু নিয়ে কতটা বিপদে পড়বেন, এটা আপনি ভালো করে মেজারমেন্ট করে তারপরে আপনি বৃষ্টির মুহূর্তে ঘাস কাটবেন। আমি বারবার অনুরোধ করব, অবশ্যই যখন ঘাস কাটবেন এদিকে খেয়াল রাখবেন আপনার ঘাস যেন একটু উপর কাটে। সবাই অগ্রগতি ফার্মের পেজের এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, কারণ যারা নতুন ফার্মিং করতে চায় বা একটি গবাদি পশু লালন পালন করেন, তাদের সুবিধার্থে আমি আমার খামারের সমস্ত কার্যক্রম আমি এখানে আপডেট দিব। আপনারা দেখবেন, শুনবেন। যে কোনো পরামর্শ লাগলে আমি আপনাদের কাছে বলবো, এবং আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে নক দিবেন। আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো এবং সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।